তেজার ফানের যে নতুন নিয়মটা আছে, যেটা আমাদের তেজার ফানে কিন্তু এর আগে 5,000 টোকেন দিয়েছিল, সেটা কিন্তু আমাদের ওয়ালেটে আছে। আবার ফের 3,000 টোকেন দিয়েছে, তাহলে কত হচ্ছে? টোটাল 8,000 টোকেন হচ্ছে। এটা নিয়ে কি করব? টেকরাজু ইউটিউব চ্যানেল থেকে আবার আগের মতো ফের একটা তেজার ফান সম্বন্ধে ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আজকে বুঝে নেব যে কিভাবে তেজার ফানের যে $5,000 মানে 5,000 টোকেন আর হচ্ছে 3,000 টোকেন, টোটাল 8,000 টোকেনটা কিভাবে কি করব, আবার কি করলে নতুন রিজার্ভেশনটা করা যাবে, এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো, একদম হাতে কলমে। শেষ পর্যন্ত দেখলে কারোর কাছে আর কিছু জিজ্ঞেস করতে হবে না আশা করি। তাহলে কি হবে, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে, তাহলে অবশ্যই শিখতে পারবে। চলুন আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে কিছু কথা বলে যাই যে তেজার ফানের প্রথমে আগে যে 5,000 টোকেন ছিল সেটা হচ্ছে ওয়ালেটে আছে। তারপরে যে 3,000 টোকেন দিয়েছিল TUFT টোকেন, সেটা কিন্তু ডাইরেক্ট বাইন্যান্সে কি ট্রাস্ট ওয়ালেটে চলে গেছে। যার যেটা অ্যাড করা ছিল আমি বাইন্যান্সে চলে গেছে। বাইন্যান্স থেকে কিভাবে সেই টোকেনটা আবার তেজার এনএফটিতে ফিরে আনতে হবে। ফিরিয়ে আনলে কি হবে, 8,000 টোকেন হয়ে যাচ্ছে। 8,000 টোকেন কিন্তু ওখানে যদি আসে, তাহলে সেটা যদি সুইপ করি, যদি ওটা সুইপ করি ডলারে কনভার্ট করি, তাহলে কিন্তু সেখান থেকে আমি মোটামুটি $100 উপরে পেয়ে যাচ্ছি। $110-12 হয়ে যাচ্ছে, $111-10-12 হয়ে যাচ্ছে। সেই $112 দিয়ে আজকের থেকেই, এখন থেকেই কিন্তু আমি রিজার্ভেশন করতে পারবো। যেদিনে এটা করে নেব সেই দিনে কিন্তু রিজার্ভেশন করতে পারবো। সেই আগের মতো প্রত্যেক দিন $1 $2 করে মিনিমাম ইনকাম করতে পারবো। সেই $2 করে ইনকাম করে কিন্তু কিছুদিন বাদে গিয়ে আবার তুমি উইথড্র করতে পারবে, কিংবা এই যে সোয়াইপ করে এই ডলারটাও কিন্তু উইথড্র করতে পারবে। $100 উপরে এটা কিন্তু উইথড্র করতে পারবে। আমি কি করব এখন আপাতত, তোমরা কি করবে যে এখানে মানে যে তেজার ফান্ড থেকে যে এখন TUFT কয়েনটা যেটা 3,000 দিয়েছে, 5,000 আগে ছিল, সেটা একসঙ্গে করে ডলারে এনে সেটা আমি নতুন করে আবার রিজার্ভেশনটা করব। তাহলে কি হবে, রিজার্ভেশন করলে আমি এখান থেকে একটা ইনকাম পেতে থাকবো। তাহলে কিভাবে আনবো, সেখান থেকে বাইন্যান্স থেকে আনতে গেলে কিন্তু একটা BNB কিনতে হবে। এই BNBটা কিনতে হলে তোমার যে আপলাইনরা রয়েছে, কি বড়রা কেউ রয়েছে, সেটা BNBটা কিভাবে কিনতে হয় অনেক ধরনের ভিডিও আছে, সেখান থেকে দেখে নিয়ে আগে কিন্তু BNBটা কিনতে হবে। সে ট্রাস্ট ওয়ালেট হোক আর বাইন্যান্স হোক, সেখান থেকে নিয়ে আসতে গেলে কিন্তু একটা BNB লাগবে। সেই এক পিস BNB কিন্তু কিনে তারপরে সেই বাইন্যান্স থেকে কি ট্রাস্ট ওয়ালেট থেকে, সেখান থেকে কিন্তু 3,000 TUFTটা আমার তেজার ফানে আনতে হবে। সেই তেজার ফানে আনতে হবে, BNBটা কিন্তু কিনতে হবে। এটা কিন্তু মাথায় রাখবে, একদম সুন্দর করে বুঝে নেবে আগে, তারপরে করবে। এই BNBটা নিয়ে তারপরে মানে বাইন্যান্সে রেখে সেখান থেকে যে TUFT কয়েনটা আছে তারপরে তেজার এনএফটিতে আনতে হবে, এনে তারপরে ওখানে সোয়াইপটা করতে হবে। এই ভিডিওতে বিস্তারিত বলা আছে বা হাতে কলমে দেখানো হচ্ছে, এক্ষুনি দেখাবো, শেষ পর্যন্ত থাকুন। এটা হচ্ছে স্ক্রিন শেয়ারের মাধ্যমে একদম শেষ পর্যন্ত দেখাবো যে কিভাবে মানে বাইন্যান্স থেকে তেজার ফানে আনবো, তেজার ফানে এনে ডলারে কনভার্ট করে আবার রিজার্ভেশন শুরু করব। শেষ পর্যন্ত বিস্তারিত আমি বলে নিলাম, মাথা ঠান্ডা করে বুঝে নিয়ে তারপরে কিন্তু এটা করলে আবার নতুন করে আগের মতো রিজার্ভেশন করতে পারবো, কিংবা তোমার যদি ইচ্ছা হয় এখান থেকে ডলারটা আবার তুমি তুলেও নিতে পারো। তাহলে আমার মনে হয় যে এখানে আবার ফের ইনকাম দিচ্ছে, মানে শুরু করলে মানে আমি যদি আবার ফের রিজার্ভেশনটা করি, ডেলি যদি $2 করে পাই, তাহলে প্রত্যেক দিন আমি $2 করে হলে বেশ কয়েকদিন পরে গিয়ে আমি আবার ফের ওটা ডবল হয়ে যাচ্ছে, তখন আমি আবার ফের উইথড্র করতে পারবো। সেটা তোমাদের ব্যাপার, যেটা করতে পারো। তাহলে আমি কথা না বাড়িয়ে সে শুরু মানে দেখানোটা আমি স্টার্ট করি বা বুঝিয়ে দিতে শুরু করি। একবার মানে ব্যাপারটা বুঝে নিলে অবশ্যই বুঝতে পারবে। চলুন শুরু করা যাক। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, কারণ এরকম মূল্যবান ভিডিও পেতে সাবস্ক্রাইব করে একবার বেল বাটনটা অন করে রাখা অবশ্যই দরকার আছে। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখিয়ে দেওয়া যাক। সবার আগে বাইন্যান্সটা প্লে স্টোর থেকে আপডেট করে নিতে হবে। বাইন্যান্সের মধ্যে ঢুকে বাইন্যান্সের দেখবে নিচের দিকে অ্যাসেট অপশান আছে, এই অ্যাসেট অপশানে ক্লিক করতে হবে। অ্যাসেট অপশানে ক্লিক করার পরে এখানটায় দেখতে পাচ্ছ এক্সচেঞ্জের ওয়ালেট আছে, এই ওয়ালেটটাই টাচ করতে হবে। এই ওয়ালেটে টাচ করলাম, দেখতে পাচ্ছ আমার এখানটায় মাই ওয়ালেটে কিন্তু এটা শো হচ্ছে যে TFT টোকেনটা এসেছিল। এটার জন্যে কিন্তু এখানে সার্চ করতে হয়। এই যে সার্চ বক্সে প্রথমে যাদের এখানটায় দেখাচ্ছে না, তাদের এই সার্চ বক্সে গিয়ে এখানটায় কিন্তু TUFT
TUFT এটা লিখে সার্চ করলে দেখাবে, সেখানটায় দেখাবে যে অ্যাড নাও, সেই অ্যাডটাই ক্লিক করলে এখানটায় এই যে মাই ওয়ালেট যে নাম আমারটা শো হচ্ছে এই শোটা হবে, নইলে কিন্তু শো হবে না, খুঁজেও পাবে না। কী করতে হবে, এই সার্চ বক্সে ক্লিক করতে হবে TUFT লিখে, তারপরে কিন্তু মাই ওয়ালেটে চলে আসবে অ্যাড করলে। ওই অ্যাডটা করে রেখেছি আমি, সেই জন্য দেখাতে পারলাম না। অ্যাডটা করার পরে তারপরে এটা করতে হবে প্রসেসটা। এই অ্যাডটা ক্লিক করলে তারপরে দেখবে এখানে দেখাচ্ছে। তারপরে কী করতে হবে, এখানটায় এক জায়গায় ক্লিক করে গেল, আমি এখানটায় এই অ্যাসেট অপশানে ক্লিক করতে হবে। এই অ্যাসেট অপশানে ক্লিক করলে যাদের বিএনবি এখানে কেনা নেই তাদের ক্ষেত্রে কিন্তু বিএনবিটা নিতে হবে। তুমি কারোর কাছ থেকে একটা বিএনবি নিতে পারো। বিএনবিটা কীভাবে কিনতে হয় সেটা অন্য ভিডিওতে দেখাবো। আমি দেখাচ্ছি বিএনবি এখানে কিন্তু কেনা আছে, কারোর কাছ থেকে তোমার বিএনবিটা নিতে হবে। বিএনবিটা এই যে বিএনবি বলতে কি, এই বিএনবি এইটা, এখানে ক্লিক করে এখান থেকে বিএনবি অ্যাড্রেসটা পাওয়া যায়। এই বিএনবি অ্যাড্রেসটা এখান থেকে নিতে গেলে তোমার এই রিসিভ অপশানে ক্লিক করতে হবে। এই রিসিভ অপশানে ক্লিক করলে এখান থেকে বিএনবির অ্যাড্রেসটা পাওয়া যাবে। এই বিএনবিটা তোমার যে আপলাইনার রয়েছে তাদের কাছ থেকে বিএনবিটা কিনে নিও তাদের কাছ থেকে, কিংবা কিনতে জানলেও তুমি জেনে নিয়ে কিনে নিও, কিংবা স্ক্যানেও নিতে পারো। এখান থেকে বিএনবিটা নিয়ে নিতে হবে। এই বিএনবিটা নেওয়ার পর তারপরে ব্যাকে এসে দেখতে পাচ্ছ এখানটায় অ্যাসেট অপশানে ক্লিক করা তো আমার আছেই। এখানটায় এই TUFT এখানটায় লেখা আছে, এখানটায় ক্লিক করতে হবে। TUFT এখানটায় ক্লিক করলাম, দেখতে পাচ্ছ এখানে দেখাচ্ছে TUFTটা এখানে সেন্ডিং করতে হবে আমার। কোথায়? তেজার ফান্ড থেকে উইথড্র অ্যাড্রেসটা নিয়ে আসতে হবে। কীভাবে নেব আমি দেখাচ্ছি। আমি তেজার NFT মানে তেজার ফান্ড এটা আমি লগ ইন করে নিতে হবে, ইউজার ID পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। নিয়ে এখানটায় নিচের দিকে আসতে হবে না, অ্যাসেট অপশানে ক্লিক করতে হবে। এই অ্যাসেট অপশানে ক্লিক করে আস্তে আস্তে নিচের দিকে আসলে এখানটায় ডিপোজিট অপশানটা পাওয়া যাবে। এই ডিপোজিট অপশানে ক্লিক করতে হবে। এই ডিপোজিট অপশানে ক্লিক করার পর এখানটায় টাচ করতে হবে। এখানটায় টাচ করলে দেখতে পাচ্ছ এখানটায় সব এগুলো দেখাচ্ছে। এখানে নোট 2 টাচ করতে হবে। এই নোট 2 টাচ করলে কিন্তু এখানটায় সবটা দেখাবে। তারপর নিতে হবে TUFT, ভালো করে বুঝবেন, TUFT BIF20 এইটা কিন্তু নিতে হবে। এটা কিন্তু খুব ভালোভাবে দেখে নিও। এখানটায় ক্লিক করলাম, চাইলে তুমি এখান থেকে স্ক্যানও নিতে পারো। আমি এটা এখান থেকে কপি করে নেবো। এই ছোট্ট বক্সে ক্লিক করলে এখান থেকে কপি হয়ে যাবে। কপিটা নিয়ে চলে যাব কোথায়? বাইন্যান্সে, মানে রেডি করা ছিল আমার এখানে, সেটাও তো দেখালাম। এই সেন্ড অপশানে ক্লিক করতে হবে। তারপরে যেটা আমি কপি করে এনেছি এখানে এটা পেস্ট করতে হবে। এটা পেস্ট করে দিলাম। তারপরে এই ছোট্ট ডান মতো লেখা আছে এখানটায়, এই ডান অপশানে ক্লিক করতে হবে। তারপরে এই কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। এই কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। তারপরে কী করতে হবে, এখানে MAX ম্যাক্স লেখা আছে, এই ম্যাক্সে ক্লিক করতে হবে। তারপরে কী করতে হবে, এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। এই কন্টিনিউ অপশানে ক্লিক করলে তারপরে হচ্ছে এখানটায় কনফার্ম অপশানে ক্লিক করতে হবে। তারপরে এখানে তোমার যে ফিঙ্গার লক আছে সেটা দিয়ে দিতে হবে। ট্রান্সফার সাবমিট, দেখো এখান থেকে চলে গেছে সব। এবার আমার তেজার ফান্ডে এটা আমার কাজ এখান থেকে শেষ। তেজার ফান্ডে চলে গেলাম। তেজার ফান্ডে মাই অপশানে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছ TUFT টোকেনটা চলে আসলো। আগে 5000 ছিল, এখন 3000 এসে 8000 হলো। এইবারে কি করতে হবে, যাদের 1000-এর নিচেই ব্যালেন্স আছে, যাদের কম, তাদের ক্ষেত্রে কিন্তু এটা কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে, এখানে ডলারে পরিণত করলে আমি আজকের থেকেই রিজার্ভেশন করতে পারবো, সেটা আমি দেখাচ্ছি কিভাবে করব। কিভাবে, এখানে হোম পেজে আসার পরে দেখতে পাচ্ছ এখানে তেজার ফান্ড লেখা আছে। এই তেজার ফান্ড অপশানে কিন্তু ক্লিক করতে হবে। এই তেজার ফান্ড অপশানে ক্লিক করলাম। তারপরে এখানে গেট TUFT
ভালো করে বুঝবেন। এই গেট টিউএফটিতে ক্লিক করলাম, তারপরে দেখতে পাচ্ছ এখানটায় আমার এখানে বলতে চাচ্ছে যে এখানটায় ফিজ লাগবে। তাহলে আমার রয়েছে কত ওখানে 8,000। তাহলে 8,000 যদি থাকে আমার, তাহলে এখানে দিতে হবে আমার কত, সেটা এখানটায় ইউএসডি, এখানে এক টিএফটিতেই এখানে 0.15 ইউএসডিটি এখানে আমার সেইভাবে লিখতে হবে। এখানে 7,000 তারপরে এখানে লিখতে হবে, কারণ এখানে একটা 8,000 আছে, তো সেখানটায় তোমার কিছু টিইউএফটি টোকেন কাটবে। সেই ক্ষেত্রে আমি এখানে লিখলাম 7,400 করে। তারপর এখানে সুইপ অপশানে ক্লিক করতে হবে। এখানটায় ক্লিক করলাম, দেখতে পাচ্ছ ফাইনালি আমার হয়ে গেছে বাই সাকসেস, টিএফটি টোকেন কমপ্লিট। এইটা হচ্ছে কাজ। তারপরে এখান থেকে ক্লোজ করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছ এখানটায় হোম পেজে গিয়ে আপনাকে দেখে নেব যে ঠিকঠাক হয়েছে কিনা। চলুন দেখে নিই। দেখো এখানটায় ফাইনালি আমার $113 হয়ে গেল। মানে আমার এখানে $2 $1 ছিল, দেখতে পাচ্ছ ওখান থেকে সোয়াইপ করে কিন্তু ডলারে পরিণত করে নিলাম। এবার ডলারে পরিণত করতে পারলে একটা জিনিসে লাভ হবে, সেটা ভালো করে বুঝতে পারছো, যে রিজার্ভেশনটা আমি করতে পারবো। এই রিজার্ভেশনটা করে নেব। আগে ঠিক যেমন রিজার্ভেশন হতো ঠিক সেরকমই রিজার্ভেশন হবে। তাহলে আগে যারা 5,000 নিয়েছিলে এবং 5,000 নেওয়ার পরে $3,000 মানে 5,000 টোকেন যারা পেয়েছিলে আগে, তারপরে 3,000 টোকেন পেয়েছো, তাহলে লাভটা আমাদের রিজার্ভেশনটা করতে পারবো। সেটা এক জায়গায় করলে তারপরে দেখতে পাচ্ছেন রিজার্ভেশনটা করতে পারবো। তাহলে রিজার্ভেশনটা আমি করে নেব। আমি এখানে লেভেল চেঞ্জ করলাম, কারণ হচ্ছে আমার এখানে ডলার কম, সেই হিসেবে লেভেল চেঞ্জ করলাম। এখানে কনফার্ম করে, কারণ 1 লেভেলেরই ইনকাম দেবে, $113 আছে, সেই জন্য এখানটাই করে তারপর এখানে কনফার্ম করে দিতে হবে। দিলে ঠিক রিজার্ভেশন আগে যেমন হতো ঠিক সেরকমই রিজার্ভেশন হয়ে যাবে। দেখতে পাচ্ছি এখানটা আমার রিজার্ভেশন হয়ে গেল। এবার সেল অপশানে ক্লিক করলে কমপ্লিট করলাম। ঠিক যেমনভাবে রিজার্ভেশন হতো ঠিক সেরকমভাবে রিজার্ভেশন আমার হয়ে গেছে। দেখো 113 ছিল, এখানে $2 বেড়ে গেল, $115 হয়ে গেল। তাহলে কি, যে প্রথমে যে 5,000 টোকেন ছিল তারপর 3,000টা কীভাবে কনভার্ট করলাম, বিএনবি কিন্তু কিনে করতে হবে। চলুন আজকের এই পর্যন্ত, ভালো থাকবেন, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে।